আসসালামু আলাইকুম। আমরা দক্ষিণ কোরিয়া প্রবাসীরা যারা মিলিত হওয়ার চেষ্টা করি, এর জন্য উদ্যোগ আমার থাকলেও, চেষ্টা আমার থাকলেও, যে মানুষগুলো না আসলে আসলে খুব খারাপ লাগে, খুব ভাল লাগবে না কখনো, এরকম মনে হয়। তার মধ্যে আমার শাহিন ভাই একটা, উনি ঢাকার মানুষ, কোরিয়াতে বহু পুরনো মানুষ, পর্তুগালে আছে। আসলে ভাই আমরা যে একত্রিত হই, এই যে উদ্যোগ নেওয়া বা একসাথে হওয়া, এতদিন পর পর বছরে কিন্তু একবার হয়। গত বছর আমি ছিলাম না, হয় নাই, তো এবার আবার আসছে, আলহামদুলিল্লাহ হচ্ছে। কেমন লাগে আপনার একসাথে হওয়ার? আসলে একত্রিত হতে পারলে তো আসলে খুবই ভালো লাগে। বিষয়টা হলো আসলে আমিও এগুলো মিস করি, কারণ তুমি তো দেখছো তো কোরিয়া তো সেম, সবাইকে নিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। সবাইকে নিয়ে সব বিষয় নিয়ে একটা ডিসকাস করা এবং একসাথে জুড়ে থাকলে কি অনেক সমস্যা সমাধান করা যায়, অনেক কিছু সমাধান করা যায়। দেখো এই দেশগুলোতে আসলে লাইফ লিড করা খুব ডিফিকাল্ট। দেখো এইখানে যখন আমি আসি কিন্তু আগে ফার্স্টে খুঁজছি কিন্তু তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন সাইমন আছে, মশিউর আছে, যারা কোরিয়া প্রবাসী, এদেরকে আগে খুঁজে বের করছি। কারণ যে কোনো তোমরা আমাকে চিনো বা সব দিক দিয়েই কোন জায়গায় গেলে কোনটা ভালো হবে, কোন জায়গায় গেলে কোনটা খারাপ হবে, এটা করলেও হবে ভালো, এটা করলে এটা কিন্তু তোমাদের কাছে তোমরা আমাদেরকে সাজেশন করছো, ভাই এটা করলে ভালো হবে, ওটা করলে তাড়াতাড়ি হবে, ওটা করলে তাড়াতাড়ি এবং হবে। আপনি পর্তুগাল এসে কিন্তু আমাকে কল করছিলেন, আমার মনে আছে। এইটাই মানে আমাদের আসলে এই কমিউনিটিটা করার উদ্দেশ্যটা কি, আমরা একসাথে সঙ্গবদ্ধ থাকবো, ইউনিটিতে থাকলে অনেক সমস্যার সমাধান হবে। যেমন কোনো বিপদে পড়লা, সহযোগিতা করো। দেখো আমরা এখানে থাকার পরও আমরা কেন এত ভালো থাকতে পারি না? আমরা ভাই ব্রাদাররা, এই যে আমি তো চাই যে এটা সবসময় স্ট্রং হয়। তুমি জানো কিনা জানি না, আমি যখন 7 দিনের জন্য ফ্রান্সে ছিলাম, 7 দিন আমি কোথায় ছিলাম জানো? কোথায়? এলান খান চৌধুরীর বাসা। আচ্ছা, আমাদের ইপিএস বাংলা এবং প্রতিষ্ঠাতা তার বাসায় আমি 7 দিন যে ছিলাম, আল্লাহু আকবার, 7 দিনে খাবার আইটেমের ভরপুর, ভাবি এত ভালো মানুষ, ভরপুর খাবারের আইটেম আয়োজন করতো। কেন? এই যে আমরা কোরিয়াতে যে ছিলাম, এই যে ভাতৃত্ববোধটা আমাদের ভিতরে একটা এমনভাবে প্রখরভাবে নিছে, ওখানেও আমি সে এনজয় করছি। এবং আমি আসার পরে ওই কোরিয়াতে যখন আমি ফ্রান্স থেকে পর্তুগাল আসি, তখন সে আমাকে স্বপ্ন বলে দিছে যে আপনি দেখেন না কোরিয়া প্রবাসী যারা আছে এদেরকে নিয়ে কোনো একটা কমিটি রান করা যায় কিনা। আর এখানে আসলে বাস্তবতা একটু ভিন্ন, মানে সবাই ঠিক নিজের কাজে ব্যস্ত, সবাই সবার কাজে ব্যস্ত, ব্যবসা। আর আমরা তো কোরিয়া থাকলে শনি রবিবার বন্ধ পাইতাম, এখানে আবার যারা রেস্টুরেন্টে জব করে তারা শনি রবিবার বলছে, তাদের জন্য খুব হার্ড ডে। এরা বন্ধ পায় বুধবার, বৃহস্পতিবার, এই দিনগুলোতে আবার অন্যরা থাকে না। তো এর জন্য তবে তোমাকে ধন্যবাদ ভাই, তুমি এই উদ্যোগগুলো নেও। বিশেষ করে সাইমনকে দেখাও। সাইমন ভাই তো অবশ্যই আছে, সাইমন ভাইয়ের কথা আমরা নিব। আমাদের এখানের মানে প্রবাসীদের ভিতরে আলহামদুলিল্লাহ এও খুব ভালো উদ্যোগ নেয় আমাদের এই বিষয়গুলো সবার একসাথে জুড়ে রাখার জন্য। সেও একজন মানে সাইমন ভাইয়ের কিন্তু অনেক অবদান আছে, চট্টগ্রামের মানুষ। আমি চাই যে সবাই যেন এই অ্যাটলিস্ট বছরে 1-2 বার হইলেও যাতে আমরা মিলিত হইতে পারি। আমরা শাইন ভাইয়ের কথা নেব। শাইন ভাই অসংখ্য ধন্যবাদ। একটা কথা বললো শাইন ভাই যে আসলে কোথাও গেলে যে আমরা যখন কোরিয়া কোনো ভাইদেরকে পাই, তখন সে আনন্দ বা একটা সুন্দর সময় যায়। আমি যখন আপনার পোল্যান্ডে যাই, আমার 2 বন্ধু আছে, সজল একটা আছে, হারামি, তো খুব ভালো বন্ধু সে আছে। তো গেলে সেখানে তার সাথে আড্ডা দেওয়া হয়, কথাবার্তা বলা হয়। বেলজিয়ামে রুবেল আছে আমার এক ফ্রেন্ড, তো সেখানে গেছিলাম, সেখানে আড্ডা দেওয়া হয়। এই যে একটা মিল, হ্যাঁ, যেখানে থাকবো এই কোরিয়ার মধ্যে একটা মিল আছে। আমরা সবার কথা নেবো, সবার কথা শুনবো। প্রতিষ্ঠিত আমরা এখানে সবাই বিজনেস করি, ব্যবসা বাণিজ্য করি। আপনাদের সামনে সব কিছু তুলে ধরতেছি। আমি আপনাদেরকে অনেক বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে আছি তার্কিস গ্রিলে, ভালো একটা প্রতিষ্ঠান, বাংলাদেশি বংশভূত তার রিটন ভাইয়ের প্রতিষ্ঠানে আমরা আসছি। ওনার আরও ব্রাঞ্চ আছে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।